আমরা মনে করি জল্লাদ শাহজাহানের তিনি বের হলেন, তার শাস্তি শেষ হওয়ার আগেই সরকার বের করলো, প্রেসিডেন্টের মতো তাকে সম্মান দিয়ে বের করা হলো, কিন্তু দেখেছি ব্যবহার ভালো নয়। ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে অত্যাচার নির্যাতন করেছে, ডাক্তাররা রিপোর্টে বলতেছে যৌন উত্তেজনামূলক ঔষধ বেশি খাওয়ার কারণে এ বিদায় নিয়ে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন, মৃত্যু আল্লাহ যাকে যেভাবে লিখে রেখেছে ওইভাবেই হবে, কিন্তু মানুষ যেই কর্ম করে বিদায় নিয়ে চলে যায় ওই কর্মের ভিত্তিতে মানুষ তাকে ভালো কিংবা মন্দ বলে মরার পরে সার্টিফিকেট দেয়। আজকে বাংলাদেশের একটা লোক মারা গেছে, বহুল আলোচিত জল্লাদ শাহজাহান, নাম শুনছেন না? এই জল্লাদ শাহজাহান মরে যাওয়ার পরে তার মৃত্যুর খবর যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হলো, অধিকাংশ লোক খুশির ঠেলায় বলতেছে আলহামদুলিল্লাহ। কারণটা কি? মানুষ মরে গেলে বলতে হবে ইন্না লিল্লাহ, হুকুম কার? আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যদি মুসলমান হওয়ার একজন মুসলমান মরলে ইন্না লিল্লাহ বলবা, কিন্তু জল্লাদ শাহজাহান মরে গেল মানুষ ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে। কারণ কি? এই জল্লাদ শাহজাহান তো সেই ব্যক্তি যিনি অসংখ্য ওলামায়ে কিরামের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়েছে। জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী সহ 1 নয় 2 নয় 60 জন ব্যক্তির গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া তিনি বলেছিল এদের গলায় ফাঁসির দড়ি দিয়ে আমি সবচাইতে বেশি আনন্দিত হয়েছি। আজকে এই মানুষগুলোর গলায় ফাঁসির দড়ি দিয়ে তিনি আনন্দ হলো, আর তার বিদয়ে মানুষ খুশি না হয়ে আলহামদুলিল্লাহ, দুঃখিত না হয়ে খুশিতে আলহামদুলিল্লাহ বলতেছে। এর কারণ হলো তিনি আলেমদের বিরোধী ছিল। তার কারণে তদন্ত করে দেখে নাই লোকগুলো অন্যায় করেছে নাকি করে নাই, লোকগুলো দোষী কি দোষী না। ও নিজে একটা সাক্ষাৎকারে বলেছে ফাঁসি দেওয়ার আগে ইসলামী আন্দোলনের একজন কর্মী, জামাত ইসলামের দায়িত্বশীল একটা লোকের ফাঁসি হবে, 1 ঘন্টা আগে আমি তার কাছে গেলাম, যেই বললাম আপনার ফাঁসি দেওয়া হবে প্রস্তুতি নেন, তখন সেই নেতা বলল 1 ঘন্টা যেহেতু টাইম আছে আমি 30 মিনিট ঘুম পারি, 30 মিনিট পরে তুমি একটু আমাকে ঢাকাইয়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? জল্লাদ শাহজাহান বলে আশ্চর্য হয়ে গেলাম, 1 ঘন্টা পরে যেই লোকের ফাঁসি হবে ওই লোক 30 মিনিট ঘুম পারবে? আমি তাই করলাম, ঘর থেকে বের হয়ে এলাম, যাওয়ার পরে দেখি 30 মিনিট তিনি লাখ ডেকে ঘুম পারতেছে। ঘুম থেকে ওঠার পরে ওযু করলো, তওবা পড়লো, 2 রাকাত নামাজ আদায় করলো। ফাঁসির দড়ির দিকে যখন হেঁটে নিয়ে যাওয়া হচ্ছিল এই লোকটা হাসতে হাসতে ফাঁসির কাছে গেল, কলার মধ্যে যখন দড়ি দেওয়া হলো কালেমা পড়তে পড়তে লোকটা বিদায় নিয়ে চলে গেল। তাহলে যেই লোক ফাঁসির দড়ি গলায় দেওয়ার আগে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে যায়, এই লোকটা আর যাই হোক না কেন ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না। ওই সমস্ত লোকদেরকে ফাঁসি দিয়ে যিনি খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, তার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কথা বলেন না কেন? এই জন্য গভীর মনোযোগ একজন কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে হেসেছিলে তুমি, কেঁদেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিন্তু আপনার মৃত্যুর কারণে মানুষ যদি খুশি হয় এটা জান্নাতি মৃত্যু নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য আমাদের জীবনে এমন কিছু করা উচিত নয় যার দ্বারা মানুষ খুশি হয়। আমরা মনে করি জল্লাদ শাহজাহানের তিনি বের হলেন, তার শাস্তি শেষ হওয়ার আগেই সরকার বের করলো, প্রেসিডেন্টের মতো তাকে সম্মান দিয়ে বের করা হলো, কিন্তু দেখেছি ব্যবহার ভালো নয়। ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে অত্যাচার নির্যাতন করেছে, ডাক্তাররা রিপোর্টে বলতেছে যৌন উত্তেজনামূলক ঔষধ বেশি খাওয়ার কারণে এ বিদায় নিয়ে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন, মৃত্যু আল্লাহ যাকে যেভাবে লিখে রেখেছে ওইভাবেই হবে, কিন্তু মানুষ যেই কর্ম করে বিদায় নিয়ে চলে যায় ওই কর্মের ভিত্তিতে মানুষ তাকে ভালো কিংবা মন্দ বলে মরার পরে সার্টিফিকেট দেয়। আমরা দোয়া করি আল্লাহ আমাদের ভালো আর তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন আলোচনা গভীর মনোযোগ। 1 সপ্তাহ আগে আমাদের মধ্য থেকে পার হয়ে গেছে ঈদুল আজহা। মুসলমানদের জন্য ঈদ হলো 2টা, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহার আমল হলো 2টা। একটা আমল হলো কুরবানি করা আর একটা আমল হলো হজ করা। যাদের সামর্থ্য আছে হজ করে, লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর হজ করতে যায়। এখন চিৎকার করে বলেন আমরা কুরবানি করব কার জন্য? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের 90% মুসলমান কেউ কুরবানি করে ফ্রিজে গোশত রেখে সারা বছর খাওয়ার জন্য, আর কেউ কুরবানি দেয় প্রশংসা নিয়ে নাম ফুটানোর জন্য। কথা কন না কা?
তাহলে কুরবানি হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? একটা যুবক কুরবানি দিয়েছে 15 লক্ষ টাকার ছাগল। কয় লাখ? 15 লাখ টাকার ছাগল কুরবানি দিয়েছে। বলেন হালাল টাকা দিয়ে 15 লাখ টাকা কি কুরবানি দেওয়া সম্ভব? সাংবাদিকরা যখন তদন্ত করতেছে দুদক 15 লাখ টাকা পেলো কোথায়, এর বাবার এত সম্পত্তি এলো কোথায়, তদন্ত যখন করতে ওর বাপের কাছে গেছে, ওর বাপ বলতেছে যেই যুবক ইফাত নামের 15 লাখ টাকাতে ছাগল কুরবানি দিয়েছে ও আমার ছেলেই না। আল্লাহ আকবার বলেন। আমরা হাদিস শরীফের মধ্যে বলেছি হাসরের ময়দানে সূর্য যখন মানুষের মাথার উপরে আসবে, সন্তান তার বাবা মাকে পরিচয় দেবে না, বাবা মা সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। হাসরের ময়দানের হাদিস পড়েছি। আর বর্তমানে বাংলাদেশের ভেতরে এই ঘটনার দ্বারা প্রমাণ হচ্ছে হাসরের ময়দান দরকার নাই। এই পৃথিবীতেই বিপদে পড়লে কেউ কারো পক্ষে দাঁড়ায় না। মানে বাবাও সন্তানকে অস্বীকার করে। আজকে সে নাকি শুনলাম মাথা নেড়ে করে দেশের থেকে পালে চলে গেছে। তার মানে বাংলাদেশে একটা কথা আছে, চোরের মন। জোরে কোন চোরের মন? রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এত টাকা পেল কোথায়? আপনার আমার টাকা চুরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগুন পাড়া তৈরি করেছে। তার একটা মেয়ে কানাডা থাকে, $1 লক্ষ গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, এত টাকা পায় কোথায়? আপনার টাকা চুরি করছে আর আমার টাকা চুরি করছে। আরো ধরে বলেন। তাহলে 15-20 লাখ টাকার যারা কুরবানি দেয় এরা কি আল্লাহর জন্য দেয় নাকি মানুষের নাম ফুটানোর জন্য? এখন চিৎকার করে বলেন কুরবানি হবে কার জন্য? এই যে আমরা যারা হজ করে আল্লাহ সুযোগ দিয়েছে, রাসূল বলেছেন আরাফার ময়দানে যারা উপস্থিত হলো আল্লাহ তাদের অতীত জীবনের সবগুলো গুনাহকে মাফ করে দেয়। আর একটু জোরে বলেন। কিন্তু আবার প্রশ্ন, আরাফার ময়দানে গেলে কি সবাই গুনাহ মাফ পাবে? না। হক হলো দুইটা, একটা হলেন হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। আল্লাহর হক আপনার নামাজ পড়ার দায়িত্ব ছিল, নামাজ পড়েননি, তওবা করেন মাফ পাবেন। রোজা রাখার দায়িত্ব, রোজা থাকেননি, তওবা করেন মাফ পাবেন। কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইয়ের জমি মারা খাইয়া পাবে 10 বিঘা, আপনি বড় ভাই ঠকাইয়া দেন 5 বিঘা। আপনি ভাই আপনার বোন জমি পাবে 12 বিঘা, আপনি বুঝাইয়া বাজাইয়া ভুল বুঝাইয়া সোনা ময়না কলজে বোন কইয়া জমি 2 বিঘা দিয়া ঠকাইছেন। আপনি নেতা হয়েছেন, জনগণের চাল ডাল গম চুরি করে খাইছেন। এই রকম যারা জনগণকে ঠকাইয়া হজ করতে যায় এদের হজ করে 4 আনা বসার কোনো লাভ হবে না। আপনার ব্যবহার যদি খারাপ হয় লোকজনকে আপনি মরার পরে ভালো বলে? জোরে বলেন ভালো বলে? বাংলাদেশের এমনও মানুষ মারা যায়, এমনও নেতা মরে যায়, মানুষ মরে যাওয়ার পরে ইন্না লিল্লাহ বলা তো দূরের কথা, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। এই যে গত 2 দিন আগে তাম পৃথিবীর কেন্দ্রস্থল পবিত্র কাবা শরীফের যিনি চাবি রক্ষক ছিলেন সাইবা, তিনি বিদায় নিয়ে চলে গেলেন পৃথিবীর মধ্য থেকে। যিনি কাবা ঘরের চাবিকে রক্ষণাবেক্ষণ করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যেই পরিবারকে চাবি সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছিল হযরত উসমান ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, এই পরিবার সেই কাবা শরীফের চাবিকে রক্ষণাবেক্ষণ করে। তার 109তম বংশধর সাইবা রাহিমাহুল্লাহ যখন বিদায় নিয়ে চলে গেল, তাম পৃথিবীর মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। তার কারণ হলো তিনি কাবা ঘরের চাবিকে রক্ষণাবেক্ষণ করেছে, তার সম্পর্ক হলো পবিত্র কাবা ঘরের সাথে। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যেই বংশধরেরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করেছেন, যেই সাইবা রাহিমাহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। এমনকি হাদিসের মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত এই বংশধরের মানুষেরা কাবা ঘরের চাবি রক্ষণাবেক্ষণ করবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ভালো মানুষ যদি বিদায় নেয় মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। অথচ আপনারা হয়তো বা শুনেছেন 15 লক্ষ টাকাতে ছাগল কেনে, 20 লক্ষ টাকাতে গরু কেনে, এত টাকা পাইলো কোথায়? এই মিডিয়া যখন তোলপাড় শুরু হয়ে গেল তখন এই ছেলের বাবা মতিউর রহমান বলতিছে ইফাত আমার সন্তান না। কি বুঝলেন? যখন বিপদের মধ্যে পড়েছে একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি। নিজের সন্তান যখন 15 লক্ষ টাকার ছাগল ক্রয় করে বলল আমি বাবাকে উপহার দেব, সে কুরবানি করবে, বাবা সন্তানকে অস্বীকার করলো বিপদে পড়ার ভয়ে। ঢাকা শহরে একটা শিল্পপতির ছেলে, রাজস্ব কর্মকর্তার ছেলে, নাম হলো ইফাত, কুরবানির 3 দিন আগে একটা ছাগল ক্রয় করেছে 15 লক্ষ টাকা দিয়ে। একটা ছাগলের দাম 15 লক্ষ টাকা। মিডিয়ার মধ্যে যখন তোলপাড় হয়ে গেল, হইচই সৃষ্টি হলো, এত টাকা সে পেল কোথায়?
19 বছরের যুবক 15 লক্ষ টাকা দিয়ে ছাগল ক্রয় করলো, জানি না আর বাড়িতে কত কোটি টাকা আছে। মিডিয়া যখন তার পেছনে লাগলো, তোলপাড় শুরু হয়ে গেল। পরিচয় বের হলো সে একটা রাজস্ব কর্মকর্তার ছেলে, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত। তখন সাংবাদিকরা দুদকের মাধ্যমে আহ্বান করলো, তদন্ত করো এর বাড়িতে কত কোটি টাকা আছে, এর বাবার কত আত্মসাৎ করা টাকা আছে। 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কেনে, 20 লক্ষ টাকা দিয়ে গরু কেনে, এত টাকা পাইলো কোথায়? এই মিডিয়া যখন তোলপাড় শুরু হয়ে গেল, তখন এই ছেলের বাবা মতিউর রহমান বলতেছে, ইফাত আমার সন্তান না। কি বুঝলেন? যখন বিপদের মধ্যে পড়েছে, একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি। নিজের সন্তান যখন 15 লক্ষ টাকার ছাগল ক্রয় করে বলল, আমি বাবাকে উপহার দেব, সে কুরবানি করবে, বাবা সন্তানকে অস্বীকার করলো বিপদে পড়ার ভয়ে। আমরা তো হাদিসের মধ্যে পড়েছি, কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে, সূর্য যখন মানুষের মাথার উপরে চলে আসবে, সন্তান পিতামাতার পরিচয় দেবে না, পিতামাতা সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। এই হাদিস শুনে খটকা লেগেছে, ভালো বিশ্বাস হয়নি যে সত্যি সত্যি কি এমন হতে পারে। আজকে প্রমাণ হচ্ছে হাসর হওয়া দরকার নাই। এই দেশের ভেতরে বিপদে পড়লে বাবা তার সন্তানকে অস্বীকার করে। তার মানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আঙুল দিয়ে এই ঘটনার মাধ্যমে শিক্ষা দিচ্ছে, এই দুনিয়ার মধ্যেই বিপদে পড়লে সন্তান বাবার পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না। আর হাসর তো মহা কঠিন। সন্তান যখন বাবাকে বাবা বলে পরিচয় দেবে, বাবা বলবে না আমি জীবনে তো বিয়েই করি নাই, সন্তান হলো কোথা থেকে। স্ত্রী স্বামীকে স্বামী বলে পরিচয় দেবে না, বলবে আমার জীবনে তো বিয়েই হয় নাই, স্বামী আসবে কোথা থেকে। ওই হাসরের ময়দানের কথা শুনেছি, আর বাংলাদেশে লক্ষ্য করে দেখতেছি বিপদের মধ্যে পড়ে এই বাংলাদেশে বাবা ছেলেকে ভুলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল বিপদে পড়লে কেউ কারো সাথী হতে চায় না। কিন্তু আমার প্রশ্ন হলো, মিথ্যে নাটকবাজি করেই তো লাভ হবে না। সাদেক এগ্রো থেকে ছাগল কিনেছিল, হঠাৎ করে তারা পোল্ট্রি মেরে বললে ছাগল ক্রয় করেনি, 1 লক্ষ টাকা দিয়ে চলে গেছে, পরে আর নেয় নাই। আমার কথা সুস্পষ্ট, এই ইফাত এবং তার বাবা রাজস্ব কর্মকর্তা এবং সাদেক এগ্রো, এদের সমস্ত নাটকবাজি বন্ধ করার জন্য এদেরকে আইনের আওতায় নিয়ে এসে তদন্ত করে দেখা দরকার এরা কত কোটি টাকার দুর্নীতি করেছে। আমার দেশের টাকা, আপনার টাকা, আমার টাকা, আমাদের ট্যাক্সের টাকা তারা কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে, বেগুন পাড়া তৈরি করে, কোটি টাকা দিয়ে, লাখ টাকা দিয়ে 15 লক্ষ টাকার ছাগল কেনে। আপনাদের কি মনে হয় 15 লাখ টাকা থেকে হালাল টাকা উপার্জন করে ছাগল কেনা কিনা সম্ভব? হালাল টাকা দিয়ে তো লক্ষ টাকারই কুরবানি কেনা সম্ভব নয়। এত টাকা তারা দুর্নীতি করেছে। আজকে 20 লাখ 30 লাখ টাকার গরু কুরবানি হয় মানুষকে দেখানোর জন্য না। আপনি 20 লক্ষ টাকার একটা গরু কুরবানি না দিয়ে 20 লক্ষ টাকার 20টা গরু কুরবানি দেন, গরিবরা গোশত বেশি পাবে, তারা লাভবান হবে। আজকে আমরা 2 লাখ টাকার ছাগল কিনি, কি দরকার? আপনি 20,000 টাকা করে 5টা ছাগল কেনেন, 5টা কুরবানি দেন, গোশত বেশি হবে, গরিবরা লাভবান হবে। কিন্তু এদের ধান্দা না, বড়টা কিনবো, মিডিয়াতে প্রচার হবে, আমি ভাইরাল হয়ে যাব। তার মানে এটাকে আল্লাহর জন্য নাকি লোক দেখানোর জন্য? সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা যে সময় মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়েছি, ঠিক এই সময় যদি আমরা লক্ষ্য করে দেখি বাংলাদেশের সিলেটের দিকে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছাড়া, বন্যার কারণে তাদের বাড়ি ঘরগুলো পানির নিচে ডুবে আছেন, রাস্তাঘাটগুলো পানিতে ডুবে গেছেন। লক্ষ লক্ষ মানুষ অসহায় হয়ে পড়েছে, থাকার মতো তাদের জায়গা নেই, ঘুমানোর মতো কোনো সুযোগ নেই, পেটের মধ্যে কোনো খাবার নেই। আজকে লক্ষ লক্ষ মানুষ তারা পানি বন্দি বন্যার কারণে। আমরা হয়তোবা জুমার নামাজ উপস্থিত হয়েছি, মসজিদে নামাজ আদায় করব, আর মসজিদেও যেতে পারবে না, তার কারণ মসজিদগুলো পানির নিচে ডুবিয়ে আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে খুতবা শুরুর প্রারম্ভেই আল্লাহ তাআলা যেন সিলেটের বন্যার তো অসহায় মানুষকে হেফাজত করে। সকলে বলেন আমিন। চিৎকার করে বলেন, বিপদ থেকে মানুষদেরকে মুক্ত করতে পারে কে? আজকে শুধু বাংলাদেশ সরকার একা চাইলেই এই লক্ষ লক্ষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না, তাদের মুখে খাদ্য দিতে পারবে না। বরং বাংলাদেশের 16 কোটি মানুষের প্রত্যেকের দায়িত্ব এই বন্যার তো মানুষের পাশে দাঁড়ানো। তাদেরকে আমরা যতটুকুই পারি, লক্ষ কোটি টাকার দরকার নেই, আমরা 10 টাকার মুড়ি দিয়ে, 10 টাকার ছোলা বুট দিয়েও যদি তাদের পাশে দাঁড়াই, এটাই হবে আমাদের জন্য দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, পুরো পৃথিবীর মুসলমানেরা হলো একটা দেহের মতো,
একটা শরীরের মতো, শরীরের এক অঙ্গে আঘাত লাগলে যেরকম অন্য অঙ্গে কষ্ট অনুভূত হয়, একই রকম ভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান কষ্ট পাইলে পৃথিবীর অন্য প্রান্তের মুসলমানেরা কষ্ট পাবে। এটাই হলো ঈমানের দাবি। যারা বলেন কিসের দাবি? আজকে আমরা দেখেছি সেই সিলেটের দিকে ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের পাশে দাঁড়াইছেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী আন্দোলনের কর্মীরা, শহীদি কাফেলার কর্মীরা, আলেম সমাজ বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজেরা দিনে রাতে ঘুম পেরে ঘুম জেগে, ঘুম না পেরে নৌকার মধ্যে উঠে খাদ্যগুলো নিয়ে নিয়ে তাদের বাড়িতে গিয়ে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটাই তো হযরত ওমর ফারুকের আদর্শ, এটাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোনো মানুষ যেন অনাথ না থাকে, কোনো মানুষ যেন না খেয়ে না থাকে। বিপদের মধ্যে পড়লে রাতের বেলা ঘুরে ঘুরে রাস্তাঘাটে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে তাদের কাছে খাবার পৌঁছে দিতে হবে। এটাই হলো শাসকদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাংলাদেশের শাসকদের দেখি নির্বাচনের আগে মানুষের বাড়ি বাড়ি যায়, মানুষের ঘরে ঘরে যায়, গরিবের বন্ধু, জনদরদি, সমাজসেবক, ডায়লগের অভাব নাই, বক্তব্যের শেষ নাই। অথচ নির্বাচন পার হয়ে গেলে 5 বছরে আর নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না। এমন নেতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একটা কথা মনে রাখবেন, বিপদের সময় যারা পাশে দাঁড়ায় মনে করবেন এরাই হলো প্রকৃত বন্ধু। আমরা দেখেছি মানবতার ফেরিওয়ালা কারা, শীতার্ত মানুষের মধ্যে শীতের বস্ত্র দেয় কারা, বন্যার্ত মানুষের মধ্যে খাবার দেয় কারা, শীতের দিনে পোশাক দেয়, খাবার দেয়, বন্যার্ত মানুষের মধ্যে খাবার দেয়, মহামারীর মধ্যে মানুষের মধ্যে খাবার দেয় কারা, গরিবদেরকে রিক্সা কিনে দেয় কারা, মহিলাদেরকে সেলাই মেশিন কিনে দেয়। এরকম আর্ত মানবতার সেবা যারা করে, মানবতার ফেরিওয়ালা হয়ে গরিব দুঃখী মানুষের পাশে যারা দাঁড়ায়, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, এরাই হলো বাংলাদেশের সবচাইতে সর্বোত্তম মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সোনার মানুষদেরকে চিনতে পারি নাই, ভালো মানুষদেরকে দাম দিতে পারি নাই, ভালো মানুষকে মূল্যায়ন করতে পারি নাই। আজকে বন্যা যখন বাংলাদেশে প্রত্যেক বছর শুরু হয়, বাংলাদেশের সমস্ত মিডিয়াতে প্রচার করা হয় বন্যা কেমনে হলো। আকাশের পানি দিয়ে কিন্তু বাংলাদেশে বন্যা হয় না, বন্যা পানি হয় মিডিয়ার মধ্যে প্রচার করে উজানের ঢল, পাহাড়ের ঢল। কিন্তু উজানের ঢল কোথায় থেকে আসে, পাহাড়ের ঢল কোথায় থেকে আসে, এটা কিন্তু মিডিয়াতে বলে না। কারণ কি? আসল কথা যদি বলে তাহলে দাদা বাবুদের গায়ে লাগবে। কথা কর না কে? এই যে বলে পাহাড়ি ঢল, সিলেটে পাহাড়ের ঢল কোথায় থেকে আসে? ভারত থেকে আসে। উজনের ঢল কোথায় থেকে আসে? ভারত থেকে আসে। তার মানে বাংলাদেশে বন্যার অন্যতম কারণ হলো ভারত। কথা বলেন কোন দেশ? এখন হয়তো প্রশ্ন করবেন, হুজুর বৃষ্টি দেয় আল্লাহ, বৃষ্টির পানি বন্যা হয়, ভারতের দোষ দেন কেন? ভারতের দোষ কেন দেই? ভারতের মধ্য থেকে বাংলাদেশের আন্তর্জাতিক 57টা নদীর মধ্যে 54টা নদী ভারত থেকে বাংলাদেশে এসেছে। প্রত্যেকটা নদীর মধ্যে ভারত বাঁধ নির্মাণ করেছে। তিস্তা ব্যারেজ, ফারাক্কা বাঁধ, তারপরে টিপাই মুখ বাঁধ। খরার দিনে যখন বাংলাদেশে বৃষ্টির দরকার, ওরা বাঁধ দিয়ে পানি আটকে দিয়ে ওই পানি নিয়ে তারা চাষাবাদ করে। খরার দিনে পানি আমাদেরকে না খাওয়াইয়া শুকাইয়া মারে, আর বৃষ্টি যখন ওদের বেড়ে যায় এই বাঁধগুলো একেবারে ছেড়ে দেয়। তার মানে হলো বৃষ্টির দিনে আমাদেরকে পানি দিয়ে ডুবাইয়া মারে, আর খরার দিনে পানি না খাওয়াইয়া মরে। এরই নাম হলো ভারত। কথা কন না কে? আন্তর্জাতিক নদী আইন এটা আইন বিরোধী। কেউ নদীর মধ্যে বাঁধ নির্মাণ করতে পারবে না। আল্লাহর দেওয়া নদী, যার দেশে যতটুকু পানি যাবে। কিন্তু ভারত সবগুলো নদী বাদ দিয়ে সেই পানি তারা খরার সময় ব্যবহার করে, আর বর্ষার সময় আমাদেরকে ছাড়িয়ে দিয়ে বিপদের মধ্যে মারে। চিন্তার চিৎকার করে বলেন, এটা কি বন্ধুর কাম না শত্রুর কাম? আজকে আমার দেশের কিছু নেতা বলে যে বাংলাদেশের ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক। এখন আমরা এমন মানুষকে স্বামী বানাইছি, ঈদের দিনে নিরপরাধ মানুষকে তারা গুলি করে পাখির মতো বাংলাদেশের মানুষদেরকে হত্যা করে। এই জন্য একজন কবি বলেছিল, ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নাই। তার মানে ভারত আসলে প্রকৃত বন্ধু নয়, এরা সব সময় নিজেদের স্বার্থ হাসিল করার জন্য কাজ করে। এই জিনিস বাংলাদেশের মানুষ আমরা যত দ্রুত বুঝবো আমাদের ততই কল্যাণ হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই সিলেটের বন্যার্ত মানুষদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই যে গত 4 দিন আগে আমাদের পুরো পৃথিবীর মধ্যে থেকে পার হয়ে গেল ঈদুল আজহা। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা।
সেই ঈদুল আজহা আমাদের মধ্যে থেকে চলে গেল, কুরবানির ঈদ আমরা করেছি। কুরবানি মানে হলো আত্মসমর্পণ করা, নিজেদের সবগুলো স্বার্থকে জলাঞ্জলি দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কাছে মাথা নত করা, নিজেদের সবকিছু চাওয়া পাওয়াকে বিলিয়ে দেওয়া আল্লাহর চাওয়া পাওয়ার কাছে। বলেন আল্লাহু আকবার। আমরা দীর্ঘ প্রায় 2 মাস ধরে আলোচনা শুনছিলাম কুরবানি আমরা কোথা থেকে পেয়েছি। রাসূল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা। জোরে বলেন আমাদের জাতির পিতার নাম কি? বলতে কি লজ্জা লাগে নাকি আপনাদের? আমাদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মুসলমানেরা, ভালোভাবে জেনে নাও, কান খাড়া করে শুনে নাও, পৃথিবীর মধ্যে যত মুসলমান হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আসবেন, প্রত্যেকটা মুসলমানদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি ইব্রাহিমকে তোমাদের জাতির পিতা বানাইছি, যে ইব্রাহিমের মাধ্যমে আমি তোমাদের নাম রেখেছি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নাম মুসলমান রেখেছেন কে? আরো জোরে বলেন। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু সন্তান ইসমাইলকে কুরবানি করলেন, কার হুকুমে? আরো জোরে বলেন। আল্লাহর হুকুমে নিজের সন্তানকে কুরবানি করতে গেলেন, আল্লাহর হুকুমে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা কুরবানি করবে, গরু ছাগল দুম্বা ভেড়া মহিষ যেটাই কুরবানি করুক না কেন, কুরবানি করতে হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা বাংলাদেশের 80% মুসলমান মানুষকে দেখানোর জন্য কুরবানি করি, আবার অনেকে গোশত খাওয়ার জন্য কুরবানি করি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি মুসলিম শরীফের 2708 নম্বর হাদিসের মধ্যে বলে, এমন একটা দোয়া আছে, এই দোয়া যদি আমরা আমল করি, এই দোয়া যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা সাপ বিচ্ছু থেকে, রাসেল ভাইপার থেকে আমাদের হেফাজত করবে। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দোয়াটা আমাদের জানার দরকার আছে না নাই? মুসলিম শরীফের 2708 নম্বর হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে রাসূল বলেন, তোমরা রাসেল ভাইপার শুধু নয়, সমস্ত বিষধর সাপ বিচ্ছু, এমনকি হিংস্রধর প্রাণী বাঘ ভাল্লুক সিংহ, এদের থেকে রক্ষা পাইতে হলে একটা দোয়া পড়বা। সেই দোয়াটা হলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটা তোমাদের পড়তে হবে। এই দোয়া যদি আমরা মুখস্থ করি, আমাদেরকে গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? সবাই আমার সঙ্গে কি বলতে রাজি আছেন? সবাই বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। হে আল্লাহ, বিষধর সকল জন্তু, বিষধর সাপ, বিষধর প্রাণী, সকল হিংস্র প্রাণী থেকে আমাদেরকে আপনার কালেমার ওসিলায় রক্ষা করুন। সকলে বলেন আমিন। এটা একেবারে সহিহ হাদিসের আমল, বানানো দোয়া না। বাংলাদেশে বিভিন্ন দোয়া আছে বানানো দোয়া, এটা মুসলিম শরীফের 2708 নম্বর হাদিসে ডাইরেক্ট এসেছে। এই দোয়া আমরা সবাই মুখস্থ করে নেব, আমল করার চেষ্টা করব, আল্লাহ আমাদের হেফাজত করবে। তবে শর্ত হলো আগে জুলুম বন্ধ করা লাগবে। কি বন্ধ করা লাগবে? আপনি জুলুমও চালাবেন, আল্লাহর কাছে দোয়াও করবেন, ওই দোয়া কবুল হবে না। আল্লাহর থেকে জুলুম বন্ধ করে যদি আপনি কোরআন সুন্নাহর বিধান মেনে চলেন, আল্লাহ বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআন সুন্নাহ মেনে চলবে, এদের ভয় নাই, কোনো টেনশন নাই, এদের নিরাপত্তা আমি আল্লাহ নিজেই দিয়ে দেব।
সুতরাং আমরা দোয়া করে রাসেল ভাইপার জীবাণু থেকে, ভাইরাস থেকে, বিষধর সাপ থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। যার নাম হলো রাসেল ভাইপার। টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট খুললেই আপনারা দেখতে পারছেন এই রাসেল ভাইপার সাপ এত বিষাক্ত। এই সাপ যদি আপনাকে দংশন করে, আপনাকে কামড় দেয়, আপনি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবেন। তার কারণ হলো এই সাপ কামড় মারলে চিকিৎসা দেওয়ার মতো কোনো ঔষধ বাংলাদেশে নাই। অ্যান্টিভেনম নামে যেই মেডিসিন বাংলাদেশে আছে, সাপ কামড় দিলে মেডিসিন ব্যবহার করলে বিষ চলে যায়। কিন্তু রাসেল ভাইপার এমন একটা সাপ, এই সাপ কামড় দিলে তার ভ্যাকসিন এখন পর্যন্ত বাংলাদেশ বের করতে পারে নাই। আজকে বাংলাদেশের পর্দা, যমুনা, চর অঞ্চলগুলোতে, এইদিকে চাপাই, রাজশাহীতে, ঢাকার কাছে মানিকগঞ্জ জেলা সহ বাংলাদেশের চতুর্দিকে এই রাসেল ভাইপার সাপ ছড়িয়ে পড়তেছে, মানুষদেরকে দংশন করতেছে, কৃষকদেরকে কামড়াচ্ছে। আজকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই রাসেল ভাইপার সাপ কেন আসলো? এই বাংলাদেশের রাসেল ভাইপার সাপ আসার কারণ কি? একটা কথা মনে রাখবেন, কোনো কিছু এমনিতে হয় না। আল্লাহর কোরআন বলে জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো মানুষের দুই হাতের কামাই। সব মানুষের দুই হাতের কি? এই পৃথিবীর মধ্যে সাপ নাজিল করেছিল আল্লাহ তাআলা ফিরাউনের উপরে গজব দিয়ে। ফিরাউন যখন জনগণের উপরে জুলুম করেছিল, নিরপরাধ মানুষকে হত্যা করেছিল, ওই ফিরাউনের জামানায় আল্লাহ সাপ দিয়ে, বিচ্ছু দিয়ে, ব্যাং দিয়ে একটার পর একটা গজব নাজিল করেছিল। আজকে বাংলাদেশে রাসেল ভাইপার সাপ কেন আসলো? এমনিতে আসে না, এটা হলো মুসলমানদের উপরে গজব। আজকে বাংলাদেশের উপরে যখন নিরপরাধ মানুষের উপরে জুলুম বেড়ে গেছে, আলেম ওলামাদের উপরে জুলুম বেড়ে গেছে, নিরপরাধ মানুষের উপরে অত্যাচার বেড়ে গেছে, কোরআনের পাখিদের খাঁচাই বন্দি করেছে, আলেমদের বিনা কারণে গ্রেফতার করে জেলে বন্দি রেখে ফাঁসির দড়ি ঝুলাইয়া অনেকে হত্যা করে বিদায় করেছে। ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে একের পর এক গজব নাজিল হওয়া শুরু হয়েছে। এত আযাব কেন আসে? এত গজব কেন আসে? আমাদেরকে গবেষণা করে বের করতে হবে। বাংলাদেশ শুধু নয়, তাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, তার সম্মান করতে পারি নাই। 13 বছর খাঁচাই বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেছে। নিরপরাধ মানুষের উপরে জুলুম অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে গেছে, আল্লাহ একদিকে রাসেল ভাইপার দিয়া, টার্নেডো দিয়া, জলোচ্ছ্বাস দিয়া, করোনা দিয়া, মহামারী দিয়া, সিলেটে বন্যা দিয়া একের পর এক গজব আমাদের মধ্যে নাজিল করতেছে। এখান থেকে যদি বাঁচতে চাই, ফিরাউনের আচরণ বাদ দিয়ে আমাদেরকে জনগণের সাথে ভালো আচরণ করা লাগবে। দেশের শাসকরা যখন ফিরাউন হয়, শাসকরা যখন অত্যাচারী হয়, তখনই আল্লাহ আসমান এবং জমিন থেকে বিভিন্ন আযাব এবং গজব নাজিল করে। এই রাসেল ভাইপার সাপ যেন তেন সাপ নয়। এক সাপের মধ্যে 6 প্রকারের বিষ আছে। কয় প্রকার? এক এক সময় এক এক বিষ ধারণ করে। বাংলাদেশের যত সাপ আছে, প্রত্যেকটা সাপ এমনিতেই কামড় দেয় না, দংশন করে না। কেউ যদি তাদেরকে আক্রমণ করে, মারতে যায়, তখন তারা কামড় দেয়। কিন্তু রাসেল ভাইপার এমন সাপ, ওকে মারার দরকার নাই, আক্রমণ করার দরকার নাই। 20 হাত দূরে থেকে মানুষের গন্ধ পাইলে ও নিজেই যাই আক্রমণ করে। তাহলে কতটা মারাত্মক, কতটা ভয়ঙ্কর বোঝার চেষ্টা করবেন। এখান থেকে যদি আমরা বাঁচতে চাই, অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। আর 2 নম্বর, তাহলে সাত সালামিকে দেখার পরে আমার নবীজি কয়টা আচরণ করেছেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি সাত সালামের দিকে তাকানোর পর প্রথমে কিছুক্ষণ আমার নবীজি কান্না করা শুরু করলেন। কান্না শেষ হয়ে যাওয়ার পরে আমার নবীজি মুস্কি দিয়ে একটা হাসি দিলেন। হাসি শেষ হয়ে গেল। নবীজি চোখের মধ্যে হাত দেওয়ার পরে আমার নবীজি লজ্জা পাওয়ার পরে ওই জায়গার মধ্য থেকে তার মুখটা ফিরাইয়া নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টা আচরণ কেন করলেন? তার কারণ জানতে চাই। রাসূল বলে, সাহাবীরা রে, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তা দেখো না। মনোযোগ দিয়ে শুনে নাও। ওই সাত সালামির লাশের কাছে যখন আমি চলে গেলাম, ওই সাত সালামির লাশের কাছে
কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি এই সাদ সালামি 8 মাস আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি বারবার তাকে নির্দেশ দিয়েছি, সাদ সালামি আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো রে। আল্লাহ তাআলা কবুল করেছে। সাদ সালামি তার জীবনটাকে কুরবানি করে দিয়ে তিনি আজকে জান্নাতের মেহমান হয়ে গেছে। কিন্তু সাদ সালামের স্ত্রীর কথা মনে পড়ে, আমি যেই বিয়ের ঘটকালি করলাম, যেই সুন্দরী মেয়েটি ইমানের বলে বলিয়ান হয়ে আমার কথা শোনার পরে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল, ওই মেয়েটি বাসর ঘরে কান্না করে। তার স্বামীটা বাসর ঘর থেকে আসার পরে শহীদ হয়ে বিদানে চলে গেল। এই কথা মনে করার পর আমি কিছুক্ষণ কান্না করেছি, কিন্তু কান্না করার পরে কিছুক্ষণ পরে আমি মুস্কি মুস্কি হাসা শুরু করলাম। হাসার কারণ হলো আমি লক্ষ্য করে দেখি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা এই সাদ সালামিকে স্বাগতম জানার জন্য ফেরেশতারা নাজিল হয়েছে। হাজার হাজার ফেরেশতা সাদ সালামির কাছে আসার পরে স্বাগতম জানানোর পরে সুন্দর করে তাকে পরিষ্কার করে দিয়ে সুন্দর করে তাকে আদর সুগন্ধি ব্যবহার করে দিয়েছে। এই দুনিয়ার যেন তেন কোনো সুগন্ধি নয়, জান্নাতের সুগন্ধি তার শরীরের মধ্যে ব্যবহার করে দিয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয়, আমি লজ্জায় মুখটা ফিরে নেওয়ার কারণ হলো আমি আস্তে করে সেই সময় লক্ষ্য করে দেখি ওই জান্নাতের মধ্য থেকে ওই জান্নাতি হুর গিলিমানগুলো এই সাদ সালামির কাছে আগমন করেছে। ওই জান্নাতের মধ্য থেকে হুর গিলিমানগুলো আগমন করার পরে এই সাদ সালামিকে জড়িয়ে ধরে তাকে আদর সোহাগ করা শুরু করেছে। আমি নবী দেখার পরে আমার মনের মধ্যে বড় লজ্জা লেগে গেল। আমি বড় লজ্জায় পেয়ে মুখটা ডান দিকে ফেরাইয়া নিলাম। প্রথম কান্না করছি তার স্ত্রীর জন্য, দুইবার হেসেছি তার কাছে ফেরেশতা আসার কারণে, আর 3 নম্বর লজ্জা পাওয়ার কারণ হলো হুর গিলিমান আসার পরে, জান্নাতি মেহমানরা আসার পরে তার সঙ্গে আস্তে করে যখন তার শরীরে স্পর্শ করা শুরু করেছে, আমি লজ্জায় সেই জায়গার মধ্য থেকে হাতটা ফেরাইয়া নিয়েছি। আমার প্রিয় ভাই মুসলমান ভাইরা, বন্ধুগণ, এই আলোচনার মাধ্যমে আমি বুঝাইতে চাইলাম আমার নবী যে 8 মাস আগে সাদকে বলেছিল সাদ তোমাকে কুরবানি করা লাগবে। সাদ সালামি 8 মাস পরে জীবন দিয়ে শহীদ হয়ে এই পৃথিবী থেকে বিদায় চলে গেল। তার মানে বোঝা গেল কুরবানি শুধু গরু কুরবানি করে, মোষ কুরবানি করে, দুম্বা বেড়া ছাগল কুরবানি করে, গোস্তগুলো ফ্রিজের মধ্যে রাখার পরে সারা বছর ধরে গরুর গোস্ত খাওয়া নয় রে। কুরবানির মূল অর্থ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য প্রয়োজনে জীবন দিয়ে শাহাদাত বরণ করে জমিন থেকে বিদায় নেওয়া। ঢাকা শহরের একটা যুবক, ইফাত নামের একটা যুবক 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনেছে। কয় লক্ষ? আজকে শুনলাম এই ইফাত নামক যুবক তার মাকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে। ঢাকা শহরের একটা যুবক, ইফাত নামের একটা যুবক 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনেছে। কয় লক্ষ? আশ্চর্যজনক বিষয়, 15 লক্ষ টাকার ছাগল কিনে ফেসবুকের মধ্যে লাইভ করে যখন ভাইরাল হয়ে গেল, মিডিয়া তোরপার দুদক যখন গবেষণা করা শুরু করলো, এই ছেলেকে এর বাবাকে এত টাকা কোথায় পাইলো? হালাল টাকা দিয়ে তো 15 লক্ষ টাকার খাসি কিনা সম্ভব নয়, 20 লক্ষ টাকার গরু কিনা সম্ভব নয়। হালাল টাকা দিয়ে হালাল ভাবে কুরবানি দেওয়া যায় না। কথা কন না কে? তাহলে যে 15 লাখ টাকার খাসি কিনছে ও ভাই দুর্নীতি করছে, না হলে চাঁদা তুলছে, না হলে 2 নম্বরই কাজ করছে। আরো জোরে কোন? দুদক যখন গবেষণা করলো টাকা পাইলো কোথায়? পরিকল্পনা করে গবেষণা করে দেখা গেল ইফাদের বাপ হলো রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। প্রশাসনের ভাইরা যাইয়া বলল আপনার ছেলে 15 লাখ টাকা পাইলো কোথায়? তখন মতিউর রহমান বলতেছে ওই ইফাত আমার ছেলেই না। আল্লাহ আকবার কোন? আমরা রাসূলের হাদিস শরীফের মধ্যে পড়েছি, হাসরের ময়দানে মানুষ যখন বিপদে পড়বে, সন্তান পিতামাতার পরিচয় দেবে না, পিতামাতা সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। হাসর তো বহু দূরে। এই ঘটনার দ্বারা প্রমাণ হলো এই বাংলাদেশের ভেতরেই বিপদের মধ্যে পড়লে বাবা সন্তানের পরিচয় দেয় না। তার মানে কি বোঝা গেল? ঠেলার নাম জোরে কোন? ঠেলার নাম। তাহলে বিপদে পড়ার ভয়ে সন্তানকে অস্বীকার করলো, অস্বীকার করে তো লাভ নাই। তার
ভিজিটিং আইডি কার্ডের মধ্যে তার নাম আছে, তার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে বাবার পরিচয় আছে। আজকে শুনলাম এই ইফাত নামক যুবক তার মাকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে। তার মানে বোঝা যায় চোরের মন, জোরে কোন চোরের মন। 15 লাখ টাকার ছাগল কিনে দেশ ছেড়ে চলে গেল। এই মতিউর রহমান আদর্শ কর্মকর্তা, তার এক মেয়ে থাকে বিদেশে, $1 লক্ষ গাড়িতে ঘোরে। তার মানে বোঝা যায় এই কর্মকর্তা বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই সমস্ত টাউট বাটপাড়েরা জনগণের টাকা চুরি করে 15 লাখ টাকা দিয়ে যদি ছাগল কেনে আর 20 লাখ টাকার গরু কিনে কুরবানি করে, ওই কুরবানি কি কবুল হবে? জোরে কোন কবুল হবে? ওই কুরবানি দিয়ে শুধু গোস্ত খাওয়া হবে, চারে না পয়সার কোনো লাভ হবে না। আমরা সরকার প্রশাসনকে বলতে চাই, এই ইফাত এবং তার বাবা মতিউর রহমান এদের সম্পদের তদন্ত করেন, এদেরকে গ্রেফতার করেন। বাংলাদেশের জনগণের টাকা চুরি করার জন্য এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, পর্দার অন্তরালে মা বোনদেরকে ডাক দে বলবো, মা বোনেরা কথাটা সুন্দর করে ভালো করে বুঝবেন। আমি বিদায় নেওয়ার আগে 1 মিনিটের মধ্যে আপনাদেরকে মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। আমার নবীজি ওই মেরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। জান্নাত পরিভ্রমণ করার পরে যখন জান্নামের মধ্যে গেল, ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে আছে এ ভাই দুইজনে কি খবর? আচ্ছা ছাড়িয়ে দেন, আমার কাপড় নষ্ট করতে পারে। শোনেন, ফেরাউনের ওয়াজ শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। ও যদি পেশাব করে ফেরত আসে, জাগার মাল জাগাত ফেরত আসে, তাহলে মনে করবেন ঠিক আছে। আর যদি ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল। এ ভেজাল। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে অনেকগুলো মহিলাদের শরীর আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতেছে। এই দৃশ্য দেখার পরে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখার পরে আপনি মন খারাপ করবেন না। তার কারণ হলো আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? আমার নবীজি পৃথিবীতে আসার পরে ফাতেমার সঙ্গে যখন নবীজির দেখা হয়ে গেল, আমার নবীজি মন খারাপ করে ফাতেমার কাছে বসে আছে। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আপনার মনটা খারাপ করার কারণটা কি বলেন তো দেখি। ফাতেমাকে রাসূল ডাকতে বলে, এ ফাতেমা, জান্নামের মধ্যে দেখেছি অধিকাংশ মহিলাগুলো জান্নামের মধ্যে যাবে। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে বুঝলাম, কিন্তু কেন অধিকাংশ মহিলাগুলো জান্নামের মধ্যে যাবে? রাসূল বলেন, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। রাসূল ফাতেমা ডাকতে বলে, বাবা কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে আপনি একটু দয়া করে বলেন তো দেখি। রাসূল বলে, ফাতেমা রে, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা ফাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। কে রে পেছনে যারা মুখ খুলতেছেন এরা কারা? এরা চিন্তা করতেছে বউ তো বাদ শুনতেছে, বাইরে গেলে বিপদ আছে নাকি। একজনও জবান বন্ধ রাখবেন একসঙ্গে। বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। গাইবান্ধা জেলার তো বেপরদা নারী নাই, একেবারেই নাই। আছে আছে, আমি কি কিছু বলবো? এই যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আরে সকালবেলা বরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। এ কথা কর না কা। দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। এ যেরকম থাকে। আবার যারা যারা ওড়না পরে 2-1 জন আমার দিকে তাকান,
এইরকম হাতের মধ্যে ওড়না নিয়ে এইরকম শুধু লাশের মতো পেঁচায় একেবারে পেঁচে পেঁচে চিকন করে 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 গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সেবা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখে নারীরা সব স্বামী কি ধরে আমারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত তোলেন তো দেখি। এ উঠান উঠান। ওই যে এক চাচারে আসেন না, শুধু একজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে। এ কথা কন না কে? কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যে রকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমন স্বামী আছে বউ গরুর মতো পিঠেই। সেটা বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে। বউ বলতিছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরক ডাক দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কা? তার কারণ বলেন তো দেখি, বউ কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন এই ব্যাতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর আপনাদের গাইবান্ধা সুন্দরগঞ্জে করেছি। একটা যুবক বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর 1 মুষ্টি যতই হোক ধরার পরে কোনো মতো যদি মাথা বার হয়ে থাকে ওই মাথাতে ঘুতো দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তাও বউ মারবে। এখন বলেন তো বউ মারলে কি বউ ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড় যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যাইবার খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা বলার পর ফাতেমা রাসূলের কাছে জিজ্ঞেস করে বলে বাবা আপনি তো বলেছেন 2 প্রকার মহিলা জান্নাতের মধ্যে যাবে 2টা কাজ করার কারণে। একটা হলো বেপরদা নারী, 2 নম্বর কারা বলেন তো দেখি? রাসূল ডাকতে বলে ওই সমস্ত মহিলা জান্নাতে যাবে যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা শোনে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে রে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। মহিলাদের কি আর ওয়াজের দরকার আছে? এই যে 2 মিনিটে যা ওয়াজ করছি এই আমল করলে কিয়ামত পর্যন্ত আর ওয়াজ শোনার দরকার নাই। আজকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার সন্তান আমার সন্তান প্রেম প্রীতি ভালোবাসা আর বলে শেখানোর দরকার নাই, বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে, শিক্ষার মধ্যে ঢুকে দিয়েছে এই দেশের যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করার জন্য। আমরা সরকারকে বলতে চাই এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন, এগুলো বন্ধ করেন। আপনার টাকা আমার টাকা, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বই লেখা হয়, শিক্ষানীতি প্রণয়ন করা হয়। সরকারকে বলতে চাই আপনি যখন বলেন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, খুশিতে আমার হৃদয় মনে শান্তি লাগে। আপনি যখন বলেন আমি কোরআন তেলাওয়াত করে দিন শুরু করি, আমরা খুশি হই। ওই দেশের তাহাজ্জুদ গুজারি কোরআন তেলাওয়াতকারী প্রধানমন্ত্রীকে বলতে চাই কাদেরকে শিক্ষানীতি প্রণয়ন করতে দিচ্ছেন? এই নাস্তিক মুরতাদ বেঈমানদের মাধ্যমে পুরো জাতি ধ্বংস হয়ে যাচ্ছে।
আজকে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার সন্তান আমার সন্তান প্রেম প্রীতি ভালোবাসা আর বলে শেখানোর দরকার নাই, বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে, শিক্ষার মধ্যে ঢুকে দিয়েছে এই দেশের যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করার জন্য। আমরা সরকারকে বলতে চাই এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন, এগুলো বন্ধ করেন। এমন শিক্ষা যদি চলতে থাকে আমাদের সন্তানদেরকে আর স্কুলে পাঠাবো না, আমরা মাদ্রাসায় পাঠাবো, কতক্ষণ ঠিক কিনা? যেই শিক্ষার মাধ্যমে আমাদের ছেলে মেয়ের চরিত্র নষ্ট হবে এই শিক্ষা কি আমরা চাই? ধরে করেন চাই? বরং আদর্শবান যুবক যদি গঠন করতে চাই, আমাদের ছেলে মেয়েদেরকে যদি আদর্শবান বানাতে চাই, কোরআন শিক্ষার কখনো কোনো বিকল্প হতে পারে? কোরআন হাদিসের শিক্ষায় আমাদের সন্তানদেরকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। আজকে জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি গত 2-3 মাস ধরে আপনাদের মধ্যে আলোচনা চলছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা এবং কুরবানি সম্পর্কে। আমরা কুরবানির সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছি। কুরবানি মানে শুধু গরু কুরবানি নয়, কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, বরং কুরবানি মানে হলো আল্লাহর হুকুমকে মেনে চলার জন্য নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেওয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিলেন যার নাম হলেন হযরত সালামি রাদিয়াল্লাহু তাআলা। কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তার শরীরের চামড়াগুলো দেখতে কালো, একেবারে হাবশি গোলামের মতো শরীরের চামড়াগুলো কালো, এবং তার শরীরের ভেতরে সেই রোগের পশমের দাগ, বসন্তের দাগ, চেহারাটা ছিল বিকৃতি। কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছে 1 নয় 2 নয় 8 মাস পার হয়ে গেছে। চিৎকার করে বলেন কয় মাস? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাস্তায় কুরবানিটা কেমন হবে আর আল্লাহর পথে আমরা কুরবানিটা কেমন ভাবে করতে পারি বোঝার চেষ্টা করবেন। এই রাসূলের সাহাবী হযরত সালামি রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে 1 নয় 2 নয় তার জীবন থেকে 8 মাস পার হয়ে গেছে। আর সালামি যেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমানটা হয়ে যাওয়ার পরে মসজিদুন নববীর ভেতরে সাহাবীদের সঙ্গে সালামি বসে আছেন। আমার নবী ডাকতে বলেন, সাদ কোথায়? তুমি দাঁড়িয়ে যাও। সাদ দাঁড়িয়ে গেলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাজির হয়ে গেলাম আপনার খেদমতে। বলেন আপনি কি বলবেন? আপনার হুকুম মানতে যাই। রাসূল বললেন, সাদা, আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে গেছো। মুসলমান হওয়ার পরে আল্লাহর পথে জিহাদ করতে হবে। তার কারণ হলো আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে 2টা প্রিয় আমল হলো আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিহি। 1 নম্বর আল্লাহ রাস্তায় ঈমান গ্রহণ করা, আর 2 নম্বর হলো আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদের ময়দানে জিহাদ করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হুকুম শোনার পরে আল্লাহ রাস্তায় কেমন করে কুরবানি করবেন, কুরবানির তো সঠিক ব্যাখ্যা তিনি জানেন না। মুসলমান ভাইদের কাছে তিনি শুনেছেন 1 বছর পরে যখন ঈদুল আজহা চলে আসে, ঈদুল আজহার মধ্যে পশু কুরবানি করতে হয়। কিন্তু পশু কুরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। সে হলো নবীজির দরিদ্র একজন সাহাবী। খাবার মতো কোনো সম্পদ নাই, বসার মতো জায়গা নাই, ঘুমানোর মতো কোনো তার ঘর বাড়ি নাই। রাসূলের একজন গরিব সাহাবী কুরবানি কেমনে করবেন? কিন্তু নবীজি বলেছেন কুরবানি করা লাগবে। যেদিন আমার নবীজি বলেছেন, সাদরে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, সেদিন থেকে কিতাবের মধ্যে এসেছেন, হাদিসে বর্ণনা পাওয়া যায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা খাবার জন্য যতটুকু খাবার পায় তার অর্ধেকটুকু খাবার খেয়ে আর অর্ধেকটুকু খাবারকে তিনি হেফাজত করে, যেটা দিয়ে তিনি আল্লাহ রাস্তায় কুরবানি করতে চান। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আলে সুফার একজন সদস্য। মদিনার দরিদ্র সাহাবীদের মধ্যে মদিনায় মসজিদুন নববীর বারান্দায় তার বসবাস। যখন খাবার আসে তিনি খাবার খায়, খাবার না পাইলে খাবার খায় না। কিন্তু খাবারের জন্য যখন তিনি 10টা খেজুর পায়, 5টা খেজুর খায়, 5টা খেজুর রেখে দেয়। খাবারের জন্য যদি 4টা খেজুর পায়, 4টা খেজুর খায় আর 4টা খেজুর রেখে দেয়। এইরকম চলতে চলতে 8 মাস পার হয়ে গেছে। জোরে বলেন কয় মাস?
চলতে 8 মাস পার হয়ে গেল। ঈদের দিন চলে আসলেন, কোরবানির ঈদের দিন চলে আসলো। সমস্ত সাহাবীরা কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছে। কেউ বা উট কোরবানি দিয়েছে, কেউ বা দুম্বা কোরবানি দিয়েছে। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা যতটুকু খেজুর সংরক্ষণ করেছিল, যতটুকু খাবার তিনি কয় মাসে সংরক্ষণ করেছিল, সবগুলো খাবার একত্রিত করে বিক্রি করলেন। কিন্তু বিক্রি করে কি লাভ হবে? একটা পশু কেনার মতো তো তার টাকা জোগাতে পারে নাই, কোরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে আবার মসজিদুন নববীর মধ্যে বসে গেল। এমন সময় রাসূল ডাকতে বলে, আমার সাহাবী সাদ সালামি কোথায়? হযরত সাদ দাঁড়িয়ে গেল। রাসূল ডাকতে বলে, সাদ সালামি রে, আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলার পর হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন সাদ সালাম আপনার একজন দরিদ্র গরিব সাহাবী, কুরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। আপনি আজ থেকে 8 মাস আগে যেদিন কুরবানি করার জন্য ঘোষণা করেছিলেন, সেদিন থেকে সাদ অর্ধেক খাবার খায়, অর্ধেক খাবার না খেয়ে রেখে দেয়। এই সাদ সালামিকে আপনি কেন বারবার কুরবানি করার কথা বলেন? এতদিন ধরে কষ্ট করেছে, একটা পশু কিনতে পারে নাই, কেমনে কুরবানি দেবে? কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। এমন রাসূল বলে, উমর রে, আমি তাকে এই কুরবানির প্রস্তুতি নিতে বলি নাই, বরং আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার কুরবানির প্রস্তুতি নিতে বলেছি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। শুধুমাত্র লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিলাম আর 20,000 টাকার খাসি কুরবানি দিলাম। কুরবানি দেওয়ার পরে গোশতগুলো ফ্রিজে রাখার পরে সারা বছর খাইলাম, এর নাম কুরবানি নয়। এটা আসল কুরবানি নয়, বরং এটা হলো আসল কুরবানি নেওয়ার ট্রেনিং। কথাগুলো সুন্দর দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল ডাকতে বলে, সাদ সালামি, তোমার কি কোনো কারণে মন খারাপ নাকি বলো তো? সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে বলে দিয়েছেন আর নিকাহু সুন্নতি, নিশ্চয় হলো বিবাহ করা আমার সুন্নাহ, বিয়ে করা আমার সুন্নাহ। আমি যুবক হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ে করার মতো তো কোনো সামর্থ্য আমার নাই। আমার শরীরটাও দেখতে কালো, আমার শরীরের ভেতরে বসন্তের রোগ দেখা যায়, আমার শরীরের মধ্যে বসন্তের দাগগুলো দেখা যায়। এই মদিনায় বহুদিন ধরে ঘোরাঘুরি করেছি, কোনো মেয়ে আমার সঙ্গে বিবাহ হতে চায় না, আর কোনো মেয়ের বাবা আমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জীবন দেওয়ার কুরবানি নেওয়ার ট্রেনিং নিতে বলেছেন, আমি আমার জীবন দিতে বড় প্রস্তুত আছি, কিন্তু আমি বিয়ে করতে পারি নাই। আপনার একটা সুন্নাত থেকে গাফিল হয়ে গেলাম, আপনার একটা সুন্নাত পালন করতে বড় ব্যর্থ হয়ে যাচ্ছি। এই কথা বলার পরে আমার নবী দাঁড়িয়ে গেলেন, এ সাদ সালামি, তুমি কেমন কথা বললে? এই মদিনার কোনো মেয়ে তোমার সঙ্গে বিয়ে হয় না, কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে বিবাহ দেয় না, এই কথা তো কখনোই হতে পারে না। বরং আমার নবীজি হাতের মধ্যে একটা চিঠি লেখার পরে নিয়ে দিলেন সাদ সালামির হাতের ভেতরে। সাদ সালামিকে ডাকতে বললেন, সাদ সালামি, চিঠিটা নিয়ে চলে যাও, এই মদিনার সবচাইতে বড় ধনী ওয়াব সকিফ গোত্রের দরপতি আব্দুল ওহাবের কাছে চলে যাও। আব্দুল ওহাবের বাড়িতে একটা মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে আছে, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে আব্দুল ওহাবের বাড়িতে আছে, এই চিঠিটা নিয়ে চলে যাও। আর আব্দুল ওহাবকে বলো, আমি তোমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দিতে বলেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। যেই সাহাবীর শরীরটাও কালো, শরীরের মধ্যে বসন্তের দাগ, যাকে এলাকার মানুষেরা কেউ পছন্দ করে না, মদিনার কেউ পছন্দ করে না, কিন্তু আমার নবীজি চিঠিটা লিখে দেওয়ার পরে যখন সাদ সালামির কাছে দিলেন, সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা যেতে 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 সকুফ গোত্রের দরপতি আব্দুল ওহাবের কাছে চলে গেল। যাওয়ার পরে সালাম দেওয়ার পরে আব্দুল ওহাবের হাতের মধ্যে যখন চিঠিটা দিয়ে দিল, আব্দুল ওহাব ডাক দেওয়ালে, নবীজি চিঠি পাঠাইছে, কিন্তু তুমি এমন একটা পাত্র, তোমার শরীরের পুরো অংশগুলো কালো মিশি হয়ে গেছে, তোমার মতো কালো যুবক মদিনার মধ্যে কখনো দেখি নাই, তোমার শরীরের মধ্যে বসন্তের রোগ, তোমার শরীরের মধ্যে বসন্তের দাগ, আমি তো বিয়ে দিতে প্রস্তুত আছি, জানি না আমার মেয়ে তোমার সঙ্গে বিবাহ হবে কিনা। এইদিকে ঘরের ভেতরে মেয়ের কাছে খবর পৌঁছে গেছে, আমার নবীজি
বিয়ে বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে, তার জন্য তার বিয়ের জন্য একটা যুবক পাঠাইছে। প্রস্তাব শোনার পরে ঘরের মধ্য থেকে হাউমাউ করে কান্নার সাউন্ড পাওয়া যায়। আব্দুল আহাব মনে মনে চিন্তা করেছে, হয়তোবা তিনি কালো, সাদ সালামি দেখতে কালো, তার শরীরের মধ্যে বসন্তের রোগ, এই জন্য হয়তোবা মেয়ের পছন্দ হয় নাই। সাদ সালামিকে ডাক দে, বলে তুমি চলে যাও, এখন সিদ্ধান্ত জানাতে পারবো না, আমি বিকেলবেলা মদিনায় মসজিদুন নববীর মধ্যে যাওয়ার পরে নবীজির কাছে সিদ্ধান্ত জানাইয়া দেব। এই কথা বলার পরে সাদ সালামিকে যখন ফেরত দিয়ে দিল, ঘরের মধ্যে সন্তান কান্না করে। এমন সময় আব্দুল ওহাব ঘরের দরজা খোলার পরে সন্তান হাউমাউ করে কান্না করতে করতে বাবার কাছে সে ডাক দে, বলে বাবা আপনি কেন ছেলেটাকে ফেরত দিলেন, কারণ জানতে চায়। বাবা ডাক দে বলে, মারে এই ছেলেটা দেখতে এত বেশি কালো, শরীরের পুরো চামড়াগুলো কালো, এত কালো যুবক মদিনার মধ্যে কখনো দেখি নাই। তার শরীরের মধ্যে বসন্তের ঘা হয়েছিল, এখন পর্যন্ত ঘা গুলো শুকাই নাই। এমন একটা ছেলের সঙ্গে তোমাকে কেমনে বিবাহ দেব, আর তোমার অনুমতি না নিয়ে কেমন করে তাকে বিবাহের কথা দেব। এই কথা বলার পরে মেয়ে ডাকতে বলে, বাবা আমার নবীজি, যেই নবীজিকে ভালো না বাসলে এই দুনিয়ার মধ্যে ইমানদার হওয়া যাবে না। আমার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, স্বামীর চাইতে, পিতার চাইতে, এই দুনিয়ার সবকিছুর চাইতে যেই নবীজিকে ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতো না। যেই বিশ্ব নবীজি আমার বিবাহের জন্য ঘটক হয়ে গেল, আমার বিয়ের জন্য ঘটক হওয়ার পরে একটা ছেলেকে পাঠাইয়া দিল, ওই ছেলেকে আপনি কেমন করে ফেরত দিলেন? বাবা আপনি দৌড়ে চলে যান, আমি ওই যুবকের সঙ্গেই আজকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই।